কেমন হয়েছে? ভালো হয়েছে। হয়েছে মোটামুটি কত পাইবা পরীক্ষায়? মোটামুটি ভালোই পাব। মোটামুটি ভালো পাইবা। ভেরি গুড, মার্শাল্লাহ। আমি তো এই তো কী করলাম, ওই যে নাম্বারগুলো একত্র করলাম, পরীক্ষার নাম্বার, এর জন্য আসতে দেরি হয়েছে। আমরা কিন্তু এই দিক দিয়ে একটা ছোট্ট ব্লগও বানাইতেছি। এই যে রাস্তা, কিছুক্ষণ আগে রাস্তা ক্রস করতে দেখলাম একটা সাপ। সেটারে সাপটাকে মারার মতো একজন বীর পাইলাম না। আর আমি নিজে তো সাপ দেখে ভয় পাই, পিছন দিকে দৌড়িয়ে চলে গেলাম। আর সাপটাও আমাকে দেখে যেরকম ভয় পাইছে, আমিও সাপকে দেখে ভয় পাইছি। আমি সাপ দেখে উল্টা দিকে দৌড় দিছি, সাপ আমাকে দেখে সামনের দিকে দৌড় দিছে। কালকে সকাল 9:30টার দিকে একটা সাপ। কেমন হলো ব্যাপারটা? মানে কালকে ফাটল একটা সাপ ঢুকছে দোকানে দুরা হাত। কোন ফাটল দিয়া? ইদ্রিস মাদ্রাসার সামনে। আমি স্কুলে যেতেছি, ছোট বাচ্চা। সাপের জন্য বিখ্যাত হয়েছে এই যে এই জায়গাগুলা, এই জায়গাগুলা দিয়ে প্রচুর সাপ পাওয়া যায়। আমরা সান্ডাও পাওয়া যায়, সান্ডা, তারপরে গন্ডা। আমরা যদি কিনা একটু ভিতর দিকে যাই তাহলে আরও বেশি দেখা যায়। যাই হোক, আমরা প্রায় এসে পড়ছি কাছাকাছি। এটা হয়েছে একটা এই জায়গায় তো হয়েছিল না, মেলা হয়েছিল কতদিন আগে, তাই না? জানাই ওই যে ওই কর্নারটাতে একটা বিশাল বড় সাপ এই কিছুদিন আগে না একটা বেজিয়ে মাছ ছিল। সাপটা প্রায় 3.5 থেকে 4 হাত লম্বা। এত বড় সাপ দেখো নাই তুমি কখনো? দেখো নাই? তাইলে তোমার একটা ছবি দেখা, মানে ওইটা ছবি আমার কাছে হয়তো আছে। আর কিছুদিন আগে আমি কয়েকদিন আগে এই জায়গাটাতে একটা সাপ দেখছিলাম। এই জায়গাটাতে ওইটা হইলো সুতানুলি সাপ। চিনো তুমি? সুতানুলি সাপ সুতার মতো চিকন হয়, এটা দেখো নাই? আজকে শুনছ? হ্যাঁ, ওই সাপটা আমাকে দেখে যেরকম ভয় পাইছে, আমিও সাপটা দেখে ভয় পাইছি। পরে দুইজন, সাপ সামনের দিকে দৌড় দিছে, আমি পিছন দিকে দৌড় দিছি। পরে খেলা শেষ। কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আসার সময় একটা সাপ দেখলাম। সাপটা মোটামুটি বড় ছিল। ওই সাপকে দেখে আমি যেমন ভয় পাইছি, সাপটাও আমাকে দেখে ভয় পাইছে। তো এই জন্য ক্যামেরাটা অন করতে যাচ্ছি, দেখি আবার কোনো সাপ পড়লে ভিডিও করে আপনাদের দেখা।